জুলাই গণহত্যার বিচারের স্থবিরতার প্রতিবাদে রিপাবলিক পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে কফিন মিছিলের আয়োজন করেছে। এখন আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে আমি সংযুক্ত করেছি শাহবাগ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কফিন মিছিলটি এখনই শুরু হবে, আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এজন্য স্যারকে আমরা ভালোবাসার জায়গা থেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, স্যার আপনি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেন, আপনি যারা আসামি আছে, খুনির আসামি, এদের বিচার করুন, এই জন্য আমাদের প্রতীকী মিছিল। আমি একসাথে কথা বলবো না, আবার এখানে নেতৃবৃন্দরা বলছেন জুলাইয়ের আসলে যে স্পিরিট ছিল বিচার সংস্কার, তার আসলে তেমনটা কিছুই হচ্ছে না। বিচার কার্যক্রমে ব্যাপক স্থবিরতা দেখা দিচ্ছে বলে তারা জানাচ্ছেন। তার প্রতিবাদেই মূলত তাদের এই প্রতীকী কফিন মিছিল। দর্শক দেখছেন দেশ রূপান্তর লাইভ। এই কফিন মিছিলটি আসলে এখান থেকে নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে রওনা হবেন। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকী কফিনটি আসলে সামনে আনা হচ্ছে। দর্শক মিছিলটি এইমাত্র আসলে রাজু ভাস্কর্যের দিকে যাওয়া শুরু করলো। দর্শক তাদের অন্যতম একটি দাবি হচ্ছে জুলাই সনদ ঘোষণা এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি তাদের। আইন উপদেষ্টার দর্শক দেখছেন দেশ রূপান্তর লাইভ। এই কফিন মিছিলটি এখন রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে চলেছে। মিছিল করতেছে। দর্শক আন্দোলনকারীরা এও বলেছেন উপদেষ্টা পরিষদে যারা জুলাই স্পিরিট ধারণ করেন না তাদের আসলে পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ রিপাবলিক পার্টির কফিন মিছিল দেখছেন, তারা এখন আসলে স্লোগান দিচ্ছে, আইন উপদেষ্টা হাই হাই বলে স্লোগান দিচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশে যে জুলাই গণহত্যা হয়েছে সেই গণহত্যার আসলে যে বিচার দ্রুত হওয়া দরকার ছিল সেটি আসলে হচ্ছে না। এই কারণে তারা বলছেন যে আসিফ নজরুলকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল আগে আসলে যেভাবে ছাত্র জনতার সঙ্গে ছিলেন তিনি সেই অবস্থানে এখন নেই, এই জন্য তার বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল দিচ্ছেন তারা। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন দেশ রূপান্তর লাইভে। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে যুক্ত করব।